নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি এসে গেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি শুক্তো, বাঙালির অতি প্রিয় নিরামিষ একটা রেসিপি, সেটা হচ্ছে শুক্তো। শুক্তোর জন্য নিয়ে নিচ্ছি এখানে ডুমো ডুমো করা আলু, রাঙা আলু, কলা, বেগুন, উচ্ছে আর সজনে ডাঁটা। আমি 5 রকম সবজি নিয়েছি। আপনারা চাইলে 7, 8, 9 যার যেরকম ইচ্ছা সবজি নিতে পারেন। সাধারণত বরবটি, সিম এগুলো নেওয়া হয়। এখানে রাঁধুনি নিয়েছি, 25 গ্রাম মতো আদা নিয়েছি আর একটা বড় তেজপাতা নিয়েছি। আচ্ছা, 1 কাপ পরিমাণ দুধ আর আমুল বাটার নিয়েছি। বাটার বা ঘি এটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখানে নিয়েছি একটু সর্ষে বাটা, দু চামচ মতো। কড়াইটা প্রথমে গরম হতে দেবো। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দেবো সর্ষের তেল অ্যাড করে। এবার সর্ষের তেলটা গরম হতে দেবো। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, এরকম বুজগুড়ি উঠবে, তখন বুঝবো গরম হয়ে গেছে। এতে ডুমো ডুমো করে কাটা রাঙা আলু আর কলা দিয়ে দেবো। ওপর থেকে নুন ছড়িয়ে দেবো পরিমাণ মতো। তারপর এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এরকমভাবে ঢাকা দিয়ে 1-2 মিনিট রাখতে হবে। এবার 1-2 মিনিট পরে খুলে দেখবো, ঢাকা খুলে বেশ অর্ধেকটা মানে 40% মতো রান্না হয়ে যাবে। তখন এটা কড়াই থেকে তুলে নেব। একে একে সবজিগুলো তুলে নিয়ে এবার ওই গরম তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ঠিক ততক্ষণ ভাজবো, বড়িগুলো যতক্ষণ না লাল লাল হয়ে আসে। এবার বাকি বড়ি ভাজার পর যে তেলটা থাকবে তার মধ্যে উচ্ছে দিয়ে ডিপ করে ভেজে নেব। উচ্ছে আর আমি বেগুন একসাথে দেব, কারণ এখানে ফ্রাইং প্যানে অনেকটা জায়গা আছে। যদি আপনি বেশি পরিমাণ শুক্তো বানান তাহলে আগে উচ্ছে ভেজে নেবেন ডুবো তেলে, তারপর বেগুন ভাজতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দেব। সমস্ত সবজি ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। উচ্ছে আর বেগুন ভাজার সময় আমি ঢাকা দেব না। ঢাকা দিলে বেগুনগুলো একদম গলে যাবে, গোটা গোটা থাকবে না, আর উচ্ছেগুলো গলে যেতে পারে। 1-2 মিনিট পর পর উচ্ছে বেগুনগুলো নাড়িয়ে দেব। বেগুনগুলো প্রায় হয়ে এসছে। প্রথমে বেগুনগুলো আমি কড়াই থেকে তুলে নেব, তারপর উচ্ছেগুলোকে আরও কিছুক্ষণ হতে দেব। কারণ উচ্ছেগুলো একটু ছ্যাঁকা তেলে ভালো করে ভেজে না নিলে উচ্ছেগুলো তিতো লাগতে পারে, তার জন্য শুক্তোটা পুরোটাই তেতো হতে পারে। এবার ওই গরম তেলে আমি তেজপাতা এবং একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটা আমি কেটে নিয়েছি হাত দিয়ে। তেজপাতা রাঁধুনিটা ফোড়নে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ওই যে সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, সজনে ডাঁটাটা তেলের ওপরে দিয়ে হালকা নেড়ে নেব। সজনে ডাঁটা ভালো করে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, সেই জন্য সজনে ডাঁটাগুলো আমি আগে ভাজিনি। ডাঁটাগুলো নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ডাঁটাগুলো নিয়ে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে সর্ষে যে ভেজানো বাটাটা ছিল সেই সর্ষে বাটাটা অ্যাড করে দেব।
এইরকম 3-4 মিনিট নাড়ানোর পর তারপর সর্ষে বাটাটা অ্যাড করতে হবে। সর্ষে বাটাটা অ্যাড করার পর আর একটু ভালো করে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ 2-4 মিনিট কষাতে হবে, তাহলে সর্ষে বাটার স্বাদটা ভালোভাবে আসবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে দুধটা। দেখুন আমি দুধটা একটু দিয়ে নিই। এক কাপ পরিমাণ যে কাঁচা দুধটা ছিল সেটা আমি অ্যাড করলাম, সঙ্গে 2 কাপ পরিমাণ জলও অ্যাড করতে হবে। এবার সর্ষে বাটার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে বড়িগুলো অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো 5-7 মিনিট গ্যাস কমিয়ে দিয়ে।